ফুটপাত দখল করে বিদ্যুৎ চুরির অভিযোগে রাজধানীতে যৌথ অভিযান পরিচালনা করেছে ডিএমপি ও ডিপিডিসি। তেজগাঁও এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা রিকশার স্ট্যান্ড ও বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে জব্দ করা হয় মিটার, চার্জিং সরঞ্জাম। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে, আর ডিপিডিসি বলছে সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও এসব অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাস্তার পাশেই ফুটপাত দখল করে গাছের সঙ্গে সার্কিট ব্রেকার সহ সংযুক্ত করা হয়েছে অবৈধ বৈদ্যুতিক মিটার, আর সেখানেই করা হয়েছে অটোরিকশার চার্জিং ব্যবস্থা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিদ্যুৎ চুরি করে গড়ে ওঠা একাধিক অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টে যৌথ অভিযান চালিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। আরে ভাই, আমি একটাও করি না, আমি চালাই চার্জ দিতাম 120 টাকা 100 টাকা। এমন অবৈধ সংযোগের সিন্ডিকেট থাকলেও কোনো অটোরিকশা চালক তা স্বীকার করতে চান না। তবে দৈনিক টাকা দিয়ে চার্জ করতে হয় অটোরিকশা। 70-80 টাকা এরকম এক এক গাড়ি। আনুমানিক কত কয়টা কম আর কি, এক এক গাড়িতে 20-30 টাকা করে গাড়ি। 100 টাকা করে দিই। সারাদিন চালায় রাতে বন্ধ করতাম, তখন 100 টাকা চার্জ দিতাম। ট্রাফিক বিভাগ বলছে বিদ্যুৎ চুরির সঙ্গে সম্পৃক্ত সব ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। এজন্য জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা ডিপিডিসির সহায়তায় তাদের সঙ্গে নিয়ে যৌথ অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ যেগুলো ডিপিডিসি সেই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি। ডিপিডিসি বলছে দ্রুতই বিদ্যুৎ আইনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো আমাদের মতো চেষ্টা করতেছি, যেমন গতদিনও করা হয়েছে, আবার দেখা যাচ্ছে লাগাই নিচ্ছে, আজকে আবার কাটলাম। তাই এখন সম্মিলিত অভিযান চলছে। এখন এই রাস্তা থেকে রিক্সাগুলো পুরোপুরি রিমুভ করা না গেলে আসলে এটা কতটুকু সম্ভব হবে, তবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। মামলা করা হয়, আমাদের বিদ্যুৎ কোর্টে মামলা আছে। যৌথ অভিযানে কাউকে আটক করা না হলেও বিদ্যুৎ চুরি ও অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ডিএমপি ও ডিপিডিসি। সাকিবুর রহমান, RTV, ঢাকা।